আপনার ফোন কি অল্প একটু ইউজ করার পরেই গরম হয়ে যায় বা কিছুক্ষণ ইউজ করার পরেই স্লো কাজ করে? যদি আপনার সমস্যা হয়ে থাকে যে ফোন চালানোর সময় ফোন ল্যাগিংস করে অথবা ফোন গরম হয়ে যায়, যদি এই সমস্যা হয়ে থাকে আপনার, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। কেননা আজকের ভিডিওর মাধ্যমে আমি একটি প্রপার গাইডলাইন দিয়ে দিব, যার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোন ইউজকে একেবারে সহজ করে নিতে পারবেন এবং আপনার ফোনটি স্মুথলি রান করবে। তো চলুন আমি কোন কোন সেটিংস অবলম্বন করে আমার ফোনটিকে স্মুথলি রান করাই, অথবা আমি এত ভিডিও এডিটিং এবং এত কাজ করি তারপরও আমার ফোনটি গরম হয় না এবং স্মুথলি রান হয়, আমি কোন কোন প্রসেস অবলম্বন করে আমার ফোনটিকে এত সুপারফাস্ট করেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন এবং সকল সেটিংস গুলো আপনি যদি করতে পারেন, এরপর থেকে দেখবেন আপনার ফোন হবে সুপারফাস্ট এবং ঝড়ের গতিতে চলবে, কোনো ধরনের ল্যাগিংস থাকবে না। তো চলুন ভিডিওটি আর বড় না করে শুরু করি। তো এর জন্য আমি প্রথমে যেটি করব সেটি হচ্ছে গিয়ে, আপনারা আমার সাথে একই ভাবে প্রসেস গুলো করে ফেলুন, কেননা পরবর্তীতে দেখা গেল যে এখন ভিডিও দেখে পরবর্তীতে যদি না করে রাখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তাই সাথে সাথে করতে থাকুন, তাহলে স্টেপ গুলো আপনাদের ধরতে সুবিধা হবে। প্রথমে আমি চলে যাচ্ছি সেটিংসে। সেটিংসে গিয়ে আমি এখান থেকে, আপনারা চাইলে এখানে সার্চও করতে পারেন অথবা আমার মতো নিচের দিকে যেতে পারেন। নিচের দিকে গিয়ে এখানে দেখুন অ্যাপস বলে একটি অপশন আছে, এই যে অ্যাপসে প্রবেশ করবেন। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে আপনার ফোনে থাকা যাবতীয় সকল অ্যাপস কিন্তু এখানে শো হবে। তো দেখুন আমি এখান থেকে বেশ কিছু অ্যাপস দেখতে পাচ্ছি। প্রথমে আপনি যেটা করবেন, আপনি এখান থেকে পর্যবেক্ষণ করবেন যে আপনার কোন কোন অ্যাপস গুলো প্রয়োজন আর কোন কোন অ্যাপস গুলো প্রয়োজন না। এখানে কিন্তু সকল অ্যাপস গুলো এখানে শো হবে। তো আমি এখান থেকে প্রথমে আমি চেক দিয়ে নিচ্ছি যে আমার কোন কোন অ্যাপস গুলোর দরকার নেই। তো দেখুন আমি সকল অ্যাপস গুলো পর্যায়ক্রমে চেক দিয়ে নিচ্ছি। তো আপনারাও এভাবে একেবারে প্রথম থেকে লাস্ট অবধি এভাবে চেক দিবেন। চেক দেওয়ার পরে যদি কোনো অ্যাপস মনে হয় যে এই অ্যাপসটি আপনার এখন প্রয়োজন নাই, কোনো এক সময় প্রয়োজন ছিল, তখন হচ্ছে গিয়ে সেই অ্যাপসটির উপরে ক্লিক করবেন। আমি এখান থেকে দেখুন এই যে অ্যাপসটি, এই অ্যাপসটি আমার আপাতত প্রয়োজন নাই। তো আমি এখান থেকে কি করব, এই যে দেখুন আনইনস্টল অপশন আছে, এখান থেকে আনইনস্টল করে দিবেন। তো অকারণে হচ্ছে গিয়ে যেই সকল অ্যাপস এর কোনো দরকার হয় না, সেই সকল অ্যাপস আপনার ফোনে রেখে আপনার স্টোরেজ ভর্তি করে রাখার কোনো মানেই হয় না। তাই জন্য এখান থেকে ডিলিট দিয়ে দিবেন এবং ফোনে যত অ্যাপস সংখ্যা কমবে এবং আপনার স্টোরেজ যত খালি হবে, ততই কিন্তু আপনার ফোনটা স্মুথলি রান করবে। তো এই কারণে অপ্রয়োজনীয় যে সকল অ্যাপস আছে সকল অ্যাপস গুলো আপনারা ডিলিট দিয়ে দিবেন। ডিলিট দেওয়ার পরে তারপরে সেকেন্ড যে কাজটি করবেন সেটা হচ্ছে গিয়ে, আপনারা দেখবেন যে কোন কোন অ্যাপসটি আপনি হচ্ছে গিয়ে লং টাইম ইউজ করতেছেন না, বা দেখা যায় যে মাসে একবার দুইবার ইউজ করেন। মনে করেন আমি শেয়ার ইট আপাতত ইউজ করতেছি না বা কারোর থেকে কিছু নিতে আসছি না। তো এখানে দেখুন ফোর্স স্টপ বলে একটি অপশন আছে, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ফোর্স স্টপ বলে যে অপশনটি আছে, এই অপশনটিতে সিম্পলি আপনারা একটি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে ওকে আসবে, ওকেতে ক্লিক করবেন, মানে এই অ্যাপসটার যে ফোর্স সেটা অফ করে রাখবেন। এখানে আপনার অ্যাপস এর যে ইনফরমেশন গুলো আছে এভাবে করে রাখবেন, তাহলেই আপাতত প্রথম স্টেপের কাজ শেষ। সেকেন্ড যে কাজটি করবে এটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা মনোযোগ সহকারে করবেন এবং হচ্ছে গিয়ে স্টেপ গুলো আমার সাথে ফলো করে সম্পূর্ণ প্রপার ওয়েতে করবেন। তো এর জন্য আমি আবার সেটিংসে চলে গেলাম। সেটিংসে গিয়ে এখান থেকে সার্চ করবেন বিল্ড নাম্বার। এই যে দেখুন বিল্ড নাম্বার সার্চ করার পরে তারপর দেখুন এই যে নিচের দিকে বিল্ড নাম্বার আছে, এই বিল্ড নাম্বারের উপরে 7 থেকে 8টা ক্লিক করবেন। আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন যে আপনার ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। আমার ডেভেলপার অপশন অন আছে বিধায় আমার কিন্তু নিচে দেখাচ্ছে ডেভেলপার মোড হ্যাজ বিন অলরেডি টার্ন অন দেখাচ্ছে। তো আপনাদের এভাবে অলরেডি টার্ন অন দেখাবে না, আপনারা এখানে 7 থেকে 8টা ক্লিক করার পরে দেখবেন যে আপনাদের ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। ডেভেলপার অপশনটি অন হয়ে যাওয়ার পরে তারপরে আবার সেটিংসে চলে যাবেন। সেটিংসে এসে এখানে ডেভেলপার অপশন লিখে সার্চ করবেন। এই যে দেখুন ডেভেলপার অপশন, এই যে ডেভেলপার অপশনে আপনারা প্রবেশ করবেন। আমি ডেভেলপার অপশনে প্রবেশ করলাম। ডেভেলপার অপশনে প্রবেশ করার পরে একটু নিচের দিকে যাবেন। এখানে বেশ কিছু সেটিংস অফ করতে হবে এবং বেশ কিছু সেটিংস অন করতে হবে। তো এটা অবশ্যই প্রপার ওয়েতে করবেন আর ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে আপনারাও কিন্তু করতে পারবেন। এখানে দেখুন এনাবল ওয়াইফাই ভার্সন লগ ইন, এই অপশনটি আপনারা সিম্পলি এখান থেকে অফ করে দিবেন। এই অপশনটি অফ করে দিবেন, এটা অন থাকতে পারে, আর যদি অফ থাকে তাহলে আর অন করার দরকার নাই। এটা অফ করে দেওয়ার পরে যাবেন একটু নিচের দিকে। নিচের দিকে গিয়ে দেখেন যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল বলে একটি অপশন আছে। এই যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল,
এটাকে আপনারা আপনাদের ফোন যদি একটু লো কনফিগারেশনের হয় তাহলে এখান থেকে এই যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এটাকে অফ করে দিবেন। অ্যানিমেশনের কোনো দরকার নাই। তাহলে যদিও একটু হচ্ছে গিয়ে আপনার ফোনটা ইউজ করার সময় একটু অ্যানিমেশনটা কম হবে, একটু বাজে দেখাতে পারে বা আপনার প্রথম দিকে একটু মানিয়ে নিতে একটু কষ্ট হতে পারে। তো দেখবেন এর ফলে আপনার ফোনটা কিন্তু স্মুথলি রান হবে এবং অ্যানিমেশনের সময় আপনার ফোন যদি লো কনফিগারেশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই অ্যানিমেশনের সময় ল্যাগিংস দেখা যায় বা ল্যাগ করে বোঝা যায়। তো এই অ্যানিমেশনটা অফ করে দিলে আপনার ওই ল্যাগিংসটা থাকবে না। তো অ্যানিমেশন স্কেলটা আপনারা অন করে দিতে পারেন। তো আমি 0.5 করে দিচ্ছি। আপনাদের যদি ফোন কনফিগারেশন ভালো হয় সেক্ষেত্রে 0.5 অথবা অন রাখবেন। তারপরে নিচে যে অ্যানিমেশন স্কেলটা আছে একই ওয়েতে এটাকেও আপনারা অন অফ করে দিবেন। অন থাকবে, অফ করে দিবেন। তারপর অ্যানিমেশন ডিউরেশন স্কেল যেটা আছে এটাকেও আপনারা অফ করে দিবেন। এখানে অ্যানিমেশন, এক কথায় অ্যানিমেশন যেই কয়টা অ্যানিমেশন অপশন আছে সকল অ্যানিমেশন গুলো অফ করে দিবেন। সকল অ্যানিমেশন অফ করে দেওয়ার পরে দেখবেন আপনার ফোনটা এই যে অ্যানিমেশন টাইমটাই কিন্তু আপনার ফোন যদি লো কনফিগারেশনের হয় সেক্ষেত্রে দেখবেন এই টাইমটায় ল্যাগিংস দেখা যায় বা ল্যাগ করে বা ফোনটা ভালোভাবে রান করতে পারে না। তো সেক্ষেত্রে আপনারা অফ করে দিলে দেখবেন ফোনটা স্মুথলি রান হবে। মানে স্মুথলি বলতে আপনি কোন একটা ক্লিক করলেন, ক্লিকের সাথে সাথেই আপনার ওই ফাইলটি ওপেন হয়ে যাবে। আর অ্যানিমেশনটা অন থাকলে কি হয়, অন থাকলে এই যে অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করলেন এই ক্লিকটা করার পরে তারপরে একটা ওই অ্যাপসটা অ্যানিমেট হয়ে আসে, যে কারণে হচ্ছে গিয়ে একটু ল্যাগিংস দেখা যায় যদি আপনার কনফিগারেশন লো থাকে। তো অবশ্যই এটা মাথায় রাখবেন, যদি আপনার কনফিগারেশন লো থাকে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে এই অ্যানিমেশন স্কেল গুলো অফ করে দিবেন। আর যদি মোটামুটি মনে করেন আপনার কনফিগারেশন ভালো থাকে তাহলে এটা অফ করার দরকার নাই। এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে আমি কিভাবে বুঝবো আবার অফ করার দরকার কিনা। তো আপনার ফোনটা যদি র্যাম যদি 2 জিবি হয় বা 1 জিবি হয় এরকমের যদি হয়ে থাকে, 2 জিবির উপরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা 0.5 ইউজ করতে পারবেন। কিন্তু 2 জিবি অথবা 2 জিবির নিচে যদি আপনাদের ফোনের র্যামটা হয়ে থাকে এবং স্টোরেজ যদি মনে করেন 64 জিবি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই এই অ্যানিমেশন স্কেল গুলা আপনারা অফ করে দিবেন। আদারওয়াইজ আপনাদের যাদের ফোনের কনফিগারেশন ভালো তাদেরকে এই অ্যানিমেশন স্কেল গুলো অফ করার দরকার নাই। তারা হচ্ছে গিয়ে এখানে অ্যানিমেশন স্কেল গুলো 1x অথবা 0.5x এ রাখবেন। তাহলে দেখবেন আপনার ফোনটি স্মুথলি রান হবে। আবার অনেকে দেখা যায় যে এই অ্যানিমেশন স্কেলটা অধিক বাড়িয়ে দেন, তখন কিন্তু আপনার ফোন ভালো কনফিগারেশনের হলেও এই যে অ্যানিমেশনের টাইমটা, এই টাইমটির ডিউরেশনটা কিন্তু বেড়ে যাবে এবং আপনার ফোনটা কিন্তু ল্যাগ করবে অথবা স্লো করবে। তো অবশ্যই এই অ্যানিমেশন স্কেলটা আপনারা একটা লিমিটের ভিতরে রাখবেন, সর্বোচ্চ অন। আর হচ্ছে মিডিয়াম কোয়ালিটির কনফিগারেশন থাকলে আপনার ফোনে সেক্ষেত্রে 0.5, আর যদি কনফিগারেশন একেবারেই লো থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে অফ করে রাখবেন। তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। নাম্বার 3 নাম্বার বিষয়টি যেটি আলোচনা করব সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা করি কি, আমরা কোনো এক জায়গায় বের হলে বা কোথাও গেলে আমরা দেখা যায় যে ফোনের ব্লুটুথটা অন রাখি। দেখেন আমারও কিন্তু এখনো কিন্তু ব্লুটুথটা অন আছে। আমি কিন্তু ব্লুটুথে কোনো কিছুই কানেক্টেড না, তারপরে আমার ব্লুটুথটা অন রেখে দিয়েছি। এই ব্লুটুথ অন রাখলে কি হয়, আপনি যখন আপনার ব্লুটুথটা অন রাখবেন তখন আপনার ফোনটা কিন্তু অটোমেটিক স্ক্যানিং হতে থাকবে যে নিয়ারেস্ট কোনো ব্লুটুথ ডিভাইস আছে কিনা। যদি পূর্বে সেই ডিভাইসের সাথে আপনার ফোনটা কানেক্টেড থাকে সেক্ষেত্রে অটোমেটিক আপনার ব্লুটুথটা কানেক্ট হয়ে যাবে সেই ডিভাইসের সাথে। আমরা কিন্তু ব্লুটুথটা একেবারে অফ করি না বললেই চলে, এটাই সব থেকে বড় ভুল। আর এটা বুঝতেও পারি না যে এই ব্লুটুথের কারণে আমাদের ফোনটা ল্যাগ করতে পারে অথবা ফোনটা হ্যাং করতে পারে। এই ব্লুটুথটা অবশ্যই আপনারা অফ রাখবেন, কেননা যখনই অন রাখবেন তখন কিন্তু আপনার ডিভাইসটা কিন্তু নতুন ডিভাইস খুঁজতে থাকবে। অলওয়েজ ব্যাকগ্রাউন্ডে একটা কাজ কিন্তু আপনার ফোনটি করতেছে, সেটা হচ্ছে গিয়ে ব্লুটুথ ডিভাইস খুঁজতেছে। তো অফ রাখলে এই যে স্ক্যানিংটা সেটা কিন্তু বন্ধ থাকবে। আর একটা করি সেটা হচ্ছে গিয়ে ওয়াইফাই চালাচ্ছি না, ওয়াইফাই এবং ডাটাটা অন রেখে দেই। ওয়াইফাই যখন অন রাখবেন ব্লুটুথের মতো সেম প্রসেসে কিন্তু ওয়াইফাইটাও কিন্তু আপনার গিয়ে স্ক্যানিং করতে থাকবে যে নিয়ারেস্ট কোনো ওয়াইফাই আছে কিনা। যদি নিয়ারেস্ট কোনো ওয়াইফাই থাকে সেটা যদি আপনার পূর্ব কানেক্টেড থাকে তাহলে অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। তো এক্ষেত্রে কিন্তু দেখা গেল যে আমি মনে করেন ডাটা চালাচ্ছি, এখন এই যে ডাটা চালাচ্ছি আমার কিন্তু ব্লুটুথ অন আছে, আমার ব্লুটুথে কিন্তু ব্যাকগ্রাউন্ডে তাহলে কাজ করতেছে যে নিয়ারেস্ট কোনো ব্লুটুথ আছে কিনা, মানে হচ্ছে নিয়ারেস্ট কোনো ওয়াইফাই আছে কিনা। ওয়াইফাই ডিভাইস যদি নিয়ারেস্ট কোনো ওয়াইফাই ডিভাইস থাকে সেটার সাথে কিন্তু অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে। কিন্তু আমি চালাচ্ছি কি ডাটা, কিন্তু আমি ওয়াইফাই অন রেখেছি, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু
আমার যে মোবাইল ফোনটি সেটি কিন্তু অলরেডি কাজ করতেছে, ব্লুটুথ নিয়ে কাজ করতেছে, তারপর ওয়াইফাই নিয়ে কাজ করতেছে। ব্যাকগ্রাউন্ডে এত এত কাজ করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ফোনটা কিন্তু ল্যাগ করার সম্ভাবনা আছে, এবং দেখবেন যে হুট করে আপনার ফোনটা গরম হয়ে গেছে, অধিক গরম হয়ে গিয়েছে, আপনি কোনো কিছু চালাচ্ছেন না। অনেকেই এমন প্রশ্ন করেন যে ভাই আমি কোনো কিছুই চালাচ্ছি না, ফোনটা জাস্ট পকেটে ছিল, কিন্তু পকেটে বসে ফোনটা অধিক হিট হয়ে যায়। এটার কারণ হচ্ছে এই ব্লুটুথ এবং ওয়াইফাই। কারণ আপনার ফোনটা পকেটে ছিল ঠিকই, কিন্তু আপনার ব্লুটুথ এবং ওয়াইফাই অন, আপনার ফোনটা কিন্তু রান হচ্ছে, ব্লুটুথ ডিভাইস খুঁজতেছে এবং ওয়াইফাই ডিভাইস খুঁজতেছে, যে কারণে আপনার ফোনটা কিন্তু হচ্ছে গিয়ে কাজ করতেছে বলে আপনার ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে, আপনার ব্যাটারি কনজিউম হচ্ছে, ব্যাটারি দেখা যায় যে পকেটে রাখলেন 50% ব্যাটারি চার্জ ছিল, উঠিয়ে দেখলেন যে 40% চলে আসছে, এই ব্যাটারিটা গেল কোথায়? সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনটা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছিল। যাই হোক, এটা অবশ্যই যখন কাজের দরকার হবে না, মানে হচ্ছে কি আপনি ডাটা চালাচ্ছেন, তখন ব্লুটুথটা এবং ওয়াইফাইটা বন্ধ করে রাখবেন। ফোর্থ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে, আমরা কিন্তু আমাদের ফোনের সাথে বিভিন্ন ডিভাইস কানেক্ট করে রাখি, অযথা ডিভাইস কানেক্ট করে রাখি, পিসি কানেক্ট করে রাখি, আমাদের স্মার্ট ওয়াচ থাকে সেট করে রাখি, তারপরে হচ্ছে বিভিন্ন ব্লুটুথ ডিভাইস আছে সেগুলো কানেক্ট করে রাখি, স্পিকার কানেক্ট করে রাখি। এই যে এত এত ডিভাইস কানেক্ট করে রাখি, এর মাধ্যমে কিন্তু আমার ফোনটা অলওয়েজ কাজ করতে থাকে, যার কারণে হচ্ছে গিয়ে আপনার ফোনটা কিন্তু স্লো কাজ করবে। তো অবশ্যই আপনাদের যেটা প্রয়োজন নাই, যেই সকল ডিভাইসের সাথে আপনার ফোনটা কানেক্ট রাখার কোনো দরকার নাই, সেই সকল ডিভাইসের সাথে ডিসকানেক্ট করে দিবেন এবং এই রকমের অটোমেটিক কানেক্ট গুলো অন রাখবেন না। এবং থার্ড যে বিষয়টি নিয়ে কথা, এবং সর্বশেষ বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড অ্যাপস বা ব্যাকগ্রাউন্ডে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস রানিং করে রাখি। আমরা দেখবেন যে ফোন চালাচ্ছি, একটা অ্যাপ্লিকেশন বা একটা ব্রাউজার অন করলাম, তারপরে হচ্ছে গিয়ে আবার একটা অ্যাপ্লিকেশন অন করলাম, তারপরে আমরা কি করি, মিনিমাইজ করে বের হয়ে আসি। মিনিমাইজ করে যখন বের হয়ে আসবেন, আপনার ফোনটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ওই সকল অ্যাপস গুলো নিয়ে কাজ করতেছে। দেখুন আমি যদি এখানে যাই, আমার ব্যাকগ্রাউন্ডে কতগুলো অ্যাপ্লিকেশন, আমি কিন্তু এগুলোই কাজ করতেছি না, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে আমি যদি এইখান থেকে যে কোনো একটিতে ক্লিক করি, ওইটা কিন্তু ওই ইন্টারফেসটা কিন্তু চলে আসতেছে। এই যে দেখুন ইন্টারফেসটা কিন্তু চলে আসতেছে, তার মানে এটা কিন্তু আমার, আমি ফন্টে যেই ইয়াটা আছে দেখুন, এখন আমার ফোন নাম্বারের যে প্যাডটা আছে, ফোন নাম্বারের প্যাডটা আছে, তো এখানে আমি এখন কাজ করতেছি কিসে, ফোন নাম্বারে আমি মনে করেন কাউকে কল দিব বা কিছু একটা, হ্যাঁ, আমি এখানে কাজ করতেছি, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে যে সকল অ্যাপ্লিকেশন আমি অন করে রেখেছি এগুলোও কিন্তু কাজ করতেছে, এগুলোও কিন্তু অন আছে, দেখুন সকল অ্যাপ্লিকেশন কিন্তু অন আছে। তো এই যে ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো একটা কাজ করি, আমরা দেখা যায় যে কাজ করি একটা অ্যাপ্লিকেশন নিয়ে, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে 8 থেকে 10টা অ্যাপ্লিকেশন ওপেন করে রাখি। কিন্তু এই যে 8 থেকে 10টা অ্যাপ্লিকেশন ওপেন করে রাখি, এই 8 থেকে 10টা অ্যাপ্লিকেশন কিন্তু পিছনে কাজ করতেছে, কিন্তু আপনি ফোকাস করতেছেন কোনটাই, একটাই, পিছনের অ্যাপ্লিকেশন গুলো কিন্তু আমার দরকার নাই। তো অবশ্যই এই যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশন রেখে কাজ করার অভ্যাস, এটাকে পরিহার করতে হবে। এই সকল অ্যাপ্লিকেশন গুলো আপনারা এভাবে সোয়াইপ করে কেটে দিবেন। আপনি যেই অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করবেন বা যেই অ্যাপটা নিয়ে কাজ করবেন, ওই একটি অ্যাপ্লিকেশন নিয়েই আপনি কাজ করবেন, তাহলে দেখবেন আপনার ফোনটায় চার্জ বেশি থাকবে এবং হচ্ছে গিয়ে আপনার ফোনটা স্মুথলি রান হবে, অধিক প্রেসার পড়বে না। বাইসেন্স আমি উদাহরণস্বরূপ বলি, আপনি যখন ভিডিও এডিটিং করবেন তখন দেখবেন যদি ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপ্লিকেশন থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিও এডিটিং এ দেখবেন স্মুথলি কাজ করে না। ক্যাপকাট হোক বা যে কোনো এডিটিং সফটওয়্যার হোক, যদি আপনি ফোন থেকে এডিট করে থাকেন তাহলে অবশ্যই এই প্রবলেমটি আপনি ফেস করেছেন, একদিন বা 2 দিন হলেও ফেস করেছেন, হয়তো বা আপনি বুঝতে পারেননি। এরপর আপনি খেয়াল করবেন যে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ্লিকেশন রেখে তারপরে যদি আপনি ক্যাপকাট ওপেন করেন বা ক্যাপকাটে আপনি এডিট করতে যান, সেক্ষেত্রে দেখবেন অনেক মানে ল্যাগিংস করে, মানে আপনার ফোনটা দেখবেন কিছুক্ষণ পর পর থেমে যাচ্ছে মনে হচ্ছে, এমনটা মনে হয়। আমিও পার্সোনালি এই প্রবলেমটা ফেস করেছি এবং পরবর্তীতে বুঝতে পেরেছি যে এটার কারণ হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে আমার অনেকগুলো অ্যাপ্লিকেশন রান ছিল এবং ওই অ্যাপ্লিকেশন গুলো ফোন কিন্তু কন্ট্রোল করছিল। তো অবশ্যই আমি যেই 5টি সেটিংস বা 5টি ওয়ে বললাম, এই 5টি ওয়ে যদি আপনি প্রপার ভাবে ইউজ করতে পারেন, তাহলে আপনার যে ফোনের ল্যাগিং সমস্যা এবং আপনার ফোনে যে চার্জ থাকে না এই যে সমস্যা, এই সমস্যা 100% দূর হয়ে যাবে। তো ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি দেখে আপনি একটু হলেও উপকৃত হবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দেখে আপনি কাজ করতে পারেন এবং আপনার বন্ধু বান্ধব তথা সবাই দেখে
উপকৃত হতে পারে। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালোই থাকবেন।